নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। তো এই মন্দিরে তোমরা কিভাবে আসবে তোমাদেরকে আগে বলি। তোমরা চলে আসবে দমদম থেকে, তোমরা ডানকুনি ট্রেন ধরে চলে আসবে দক্ষিণেশ্বর স্টেশন থেকে একদম স্কাই ওয়ার্কের ভেতর দিয়ে হেঁটে হেঁটে চলে আসবে একদম মেন প্রবেশদ্বারে। দেখো আমি কিন্তু স্কাই ওয়ার্কের ভেতর দিয়ে হেঁটে হেঁটে চলে এসেছি মূল প্রবেশদ্বারে। দক্ষিণেশ্বর মায়ের মন্দির কখন খোলা হয় এবং কটা থেকে কটা পর্যন্ত বন্ধ থাকে আজকের এই ভিডিওতে থাকবে, এবং ভোগ খাওয়ার কুপন কত সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আমি মেন প্রবেশদ্বারিতে ঢুকে পড়েছি। তো ঢুকেই বাঁ দিকে রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আগে গাড়ি কোথায় তোমরা রাখবে। মোটর সাইকেল এবং চার চাকা এই যে দেখতে পাচ্ছ। বাঁ দিকে রয়েছে একটা গলি, এই গলি দিয়ে আমি ভেতরে ঢুকে পড়লাম। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তারপরে কিন্তু আমি যাব মন্দিরের দিকে যাব, এবং এখানে রয়েছে গঙ্গার ঘাট, সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আগে গাড়ি পার্কিংয়ের জায়গাটা দেখাচ্ছি, চলো তোমরা দেখে নাও। দেখো গাড়ি পার্কিংয়ের জায়গাটা কিন্তু খুবই সুন্দর। দেখো এখানে তোমরা চার চাকা এবং মোটর সাইকেলও রাখতে পারবে। দেখো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। এতক্ষণ তোমাদেরকে গাড়ি রাখার জায়গা দেখালাম, এবার আমি যাচ্ছি মন্দিরের সামনে যাচ্ছি, এবং এখানে আছে গঙ্গার ঘাট, আরও অনেক কিছু আছে, সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। শুধুমাত্র মূল মন্দির তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ মূল মন্দিরে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। তো মূল মন্দিরে যে পুজো দিতে হলে কিন্তু তোমাদের ডালা নিতে হবে। যারা মনে করছো পুজো দেবে তাহলে কিন্তু তোমরা ডালা পেয়ে যাবে। স্কাই ওয়ার্কের ভেতর দিয়ে যখন তোমরা হেঁটে আসবে ওখানে অনেক ডালার দোকান পেয়ে যাবে, কম দাম থেকে বেশি দামের ডালাও তোমরা পেয়ে যাবে। তো ওখান থেকেও তোমরা ডালা কিনতে পারো, এবং এই মন্দিরের এখানে ডালার দোকান আছে অনেক, তোমাদেরকে দেখাচ্ছি। চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা। মূল প্রবেশদ্বার দিয়ে আমি হেঁটে তোমাদেরকে গাড়ি পার্কিংয়ের জায়গাটা দেখালাম। একদম সোজা চলে এসেছি আমি এখন গঙ্গার ঘাটে। চলো তোমাদেরকে গঙ্গার ঘাটের পরিবেশটা দেখাই। এই গঙ্গার ঘাটে কিন্তু সবাই এসে স্নান করে তারপরে কিন্তু মায়ের কাছে পুজো দেন। এখানে কিন্তু তোমরা বিভিন্ন দামের ডালাও পেয়ে যাবে, সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেব, তোমরা দেখতে থাকো। এখানে কিন্তু মেয়েদের জন্য কাপড় ছাড়ার জায়গাও আছে, কোনো অসুবিধা হবে না। তোমরা যারা মনে করছো যে এখানে এই গঙ্গার ঘাটে এসে স্নান করে মায়ের কাছে পুজো দেবে, কোনো অসুবিধা হবে না। তোমরা যারা মনে করছো এই গঙ্গার ঘাট থেকে গঙ্গার জল নিয়ে যাবে, অবশ্যই তোমরা নিতে পারবে। একজন জার বিক্রি করছে, তো তোমরা এখান থেকে জার কিনে গঙ্গার জল বাড়িতে নিয়ে যেতে পারবে। দেখো বন্ধুরা ব্রিজের পরিবেশটা অসাধারণ সুন্দর। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমরা কে কে এসছো এখানে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। গঙ্গার ঘাটে অনেকক্ষণ দাঁড়ানোর পর গঙ্গার জল একটু মাথায় দিয়ে নিলাম। আর এই গঙ্গার ঘাটে এসে দাঁড়াতে আমার ভীষণ ভালো লাগে। আমি যেদিন এসেছিলাম সেদিনকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল। তো এসে গঙ্গার ঘাটে এসে দাঁড়িয়ে আছি, আমার তো ভীষণ ভালো লাগছে। আর হাওয়া কি ঠান্ডা হাওয়া ছিল, খুব ভালো লাগছিল। তো এত ভালো লাগছে বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। অনেকক্ষণ গঙ্গার ঘাটে ছিলাম, পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম গঙ্গার ঘাটের পরিবেশ। তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমি গঙ্গার ঘাট থেকে ওপরে উঠে পড়েছি, আর ওপরে উঠি দেখো বন্ধুরা হনুমান কি সুন্দর গাছের পাতা খাচ্ছে বসে, আমার তো ভীষণ ভালো লাগছে দেখে।
গঙ্গার ঘাট থেকে উঠেই রয়েছে এখানে শিব মন্দির, একই রকম দেখতে 12খানা শিব মন্দির রয়েছে, খুব সুন্দর। এই 12খানা শিব মন্দিরের পাশ দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি। কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগছে। এখানে আসলে মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে এখানে আসলেই। তোমরা যারা মনে করছো মায়ের মন্দিরে এসে পুজো দেবে, তোমরা সকাল সকাল চলে আসবে এখানে, এসে পুজো দেবে। এবার তোমাদেরকে বলি এই মন্দির কখন খোলা হয়, কটা থেকে কটা পর্যন্ত। সকাল 6:30 থেকে 12টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আবার 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। দেখো বন্ধুরা কি অপূর্ব সুন্দর, দেখো তোমরা, দারুণ লাগছে কিন্তু। এখানে অনেক হনুমান রয়েছে, সবাই খেলা করছে, খাচ্ছে, যারা আসছেন তারা খাবার দিচ্ছে, খাচ্ছে, তো বেশ ভালো লাগছে দেখে। এবার আমি যাচ্ছি সামনের দিকে, যাচ্ছি তোমাদেরকে দেখাবো। অনেক বড় জায়গা নিয়ে এই মায়ের মন্দির। এবার তোমাদেরকে ডালার দোকান দেখাবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা, ভিডিও স্কিপ করো না, তাহলে কিছুই বুঝতে পারবে না। মন্দিরে এক পাশে রয়েছে বিশাল বড় ডালার দোকান। তোমরা এখানে সব রকম দামের ডালা পেয়ে যাবে। সেইখানেই যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। পাশে রয়েছে পরপর অনেক ডালার দোকান এবং মাঝখানে রয়েছে রাস্তা। তোমরা যারা মনে করছো মায়ের মন্দিরে এসে পুজো দেবে, তোমরা কিন্তু এখান থেকে তোমরা অনেক কম দামে ডালা পেয়ে যাবে। তার সাথে কিন্তু তোমরা সন্দেশও পেয়ে যাবে। দেখো খুব সুন্দর করে ডালা সাজিয়ে রেখেছেন, তো তোমরা এখান থেকে ডালা পেয়ে যাবে। তো এই গলি দিয়ে আমি এবার বেরিয়ে যাচ্ছি। সামনে রয়েছে অনেক দোকান, চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই কি কি তোমরা পাবে। তোমরা যারা মনে করছো যে দক্ষিণেশ্বরে এসে প্রিয়জনদের জন্য কিছু কিনে নিয়ে যাবে, তাহলে কিন্তু তোমরা চলে আসবে এই ডালার দোকানের পেছনে অনেক দোকান রয়েছে। তো তোমরা এখান থেকে কিছু জিনিস তোমরা বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারবে। দেখো কত সুন্দর রয়েছে, মাটির পুতুল থেকে দেখো দৌড়ে অনেক কিছু কিন্তু রয়েছে। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই।
এখানে তোমরা পুজোর সামগ্রিক জিনিসের থেকে ধরে ঝালমুড়ি, ঘুগনি, বাচ্চাদের খেলনার জিনিসও তোমরা এখানে আসলে পেয়ে যাবে। খুব সুন্দর, দেখো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম। এই দোকানগুলোর পাশেই রয়েছে গাছ, গাছের নিচে দেখো কি সুন্দর পায়রারা খাচ্ছে। তার পাশে রয়েছে বিশাল বড় পুকুর, বাঁধানো পুকুর রয়েছে। এই পুকুরে রয়েছে অনেক মাছ। চলো তোমাদেরকে একটু দেখাই, খুব ভালো লাগবে তোমাদের। আগে যখন এসেছিলাম তখন কিন্তু পুকুরটা শুকনো ছিল, আর এখন কিন্তু পুরো পুকুরে জল রয়েছে। দেখো মাছেরা খাচ্ছে আর কি সুন্দর খেলা করছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখে। অনেক মাছ রয়েছে এখানে, অনেকেই খাবার দিচ্ছে, তো মাছেরা খাবার খাচ্ছে। তো খুব সুন্দর এই পুকুরটা। এর আগে যখন একবার এসেছিলাম তখন কিন্তু ওই পুকুরে জল ছিল না, আর আজকে কিন্তু বেশ জল রয়েছে। এদিকটা আমার ঘোরা হয়ে গেছে, এবার আমি যাচ্ছি সামনের দিকে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানিও। আমার তো ঘুরে ভীষণ ভালো লাগলো, আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। প্রতিদিন এই মন্দিরে 200 জনের কুপন দেওয়া হয়, শনি ও রবিবার 300 জনের কুপন দেওয়া হয়, আর 1টা থেকে ভোগ বিতরণ শুরু হয়। তোমরা যারা মনে করছো এই মন্দিরে এসে ভোগ খাবে, তাহলে কিন্তু সকাল সকাল আসতে হবে, এসে তোমাদেরকে ভোগের কুপন কাটতে হবে, কেটে তারপরে কিন্তু ভোগ খাবে। দেখো বন্ধুরা কি অপূর্ব সুন্দর লাগছে। আর এখন তো পুরো মানে বর্ষাকাল, আর গাছগুলো দেখো কি সুন্দর সবুজ হয়ে রয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো এবার আমি যাচ্ছি, দেখো এখানে রয়েছে প্রবেশ পথ। তো এই প্রবেশ পথ দিয়ে আমি এবার সামনের দিকে যাচ্ছি। সামনেও কিন্তু একটা জলাশয় রয়েছে, আর এই জলাশয়ের পাশেই রয়েছে কিন্তু মূল মন্দির। চলো তোমাদেরকে সামনে থেকে মূল মন্দির দেখাই। ভেতরে তো যেতে পারবো না, আর ভেতরে ফোন নিয়ে যাওয়া যাবে না। তো দেখো এখানেও কিন্তু অনেক মাছ রয়েছে, দেখো মাছরা কি সুন্দর খেলা করছে, বেশ ভালো লাগছে দেখে। আর এটাই হলো মায়ের মন্দির, তো তোমাদেরকে দেখালাম। আর এখানে কিন্তু জলাশয়টা অনেক বড়, একদম পুরো বাঁধানো রয়েছে, অনেক গাছ রয়েছে, খুব সুন্দর পরিবেশ। আমার তো ভীষণ ভালো লাগলো।
কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দেব। শেষ করে দেওয়ার আগে একটা কথাই বলবো, যে বন্ধুরা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।